আমরা অ্যাম্বসলির একেবারে জঙ্গলের মাঝামাঝি একটা রিসর্ট বুক করেছি, তো সেখানটাতে চলে এসেছি। এটার নাম হচ্ছে সেন্ট্রিম অ্যাম্বসলি। মর্নিং, এটা আমাদের সেকেন্ড ডে নাইরোবিতে, বলতে গেলে ফার্স্ট মর্নিং নাইরোবিতে। আর এই যে আমরা জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম, আর আমাদের ড্রাইভার এখানে খাচ্ছে। এই যে ইনি আমাদের ড্রাইভার, ইনি খেতে বসেছেন। আমরা জাস্ট খেয়ে উঠলাম, ব্রেকফাস্ট করে উঠলাম, আর এবার আমরা বেরিয়ে পড়বো অ্যাম্বসলির দিকে। বেশ অনেকখানি রোড ট্রিপ আছে, আর এবারে যাওয়া হবে। সব ব্যাগ ট্যাগগুলো গোছানো হচ্ছে, এই যে সব কিছু গাড়িতে এবারে ব্যাগগুলো ভরা হবে। যাওয়া যাক। আমরা ছিলাম হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাসে, তো আমরা বেরিয়ে পড়লাম। রুমগুলো খুব সুন্দর ছিল, স্নান ফান করে আমরা সবাই ফ্রেশ একেবারে। সব যত এক্সশন ছিল সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে, কোনো টায়ার্ডনেস নেই, কিছু নেই। আমাদের লাগেজ চলে আসলো, এবারে আমরা গাড়িতে উঠবো। এবারে গাড়ি দেখা হচ্ছে, গাড়িটায় যাবো। এই হচ্ছে হোটেলটা, ভালো হোটেল, সুন্দর হোটেল। শহরটাও দেখে নিলাম, এবারে শহর থেকে বাইরে বেরিয়ে যাবো। আমাদের ড্রাইভারকে দেখি। হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের ড্রাইভার, যেটা দেখালাম, যিনি খেতে বসেছিলেন কিছুক্ষণ আগে। Happy, be happy. Ready for safari. Thank you. Mama. Yeah. এনারা খুব হাসি খুশি, খুব ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি। এই গাড়িটা বেরোচ্ছে। এই গাড়িটাতে যাব। মোটামুটি 5 থেকে 6 ঘন্টার তো ট্রিপ বটেই। Oh my God. Hello. Hello. Tanya. Oh yeah, Tanya. Bye. All the best. Thank you. Same to you. Yeah. হয়ে গেল লাগেজ ঢোকানো। এই যে লাগেজ ফাগেজ সব ভেতরে। ইনি আবার কম্বল দিয়ে ভালো করে মুড়িয়ে রাখছেন। কেন? হ্যাঁ মা, কেন? ধুলোবালির জন্য বোধহয়। এবার ভেতরটা দেখা যায়, গাড়ির ভেতরটা কেমন। পাপা এক্সাইটেড। পাপা সবসময় এক্সাইটেড, সবসময় খুশি।
এরপরে আমরা চলে আসলাম একটা রাস্তার ধারে, এরকম দোকান ছিল, এখানে সব হ্যান্ডমেড প্রোডাক্টস ছিল। মানে জাস্ট দেখো জিনিসগুলো কি সুন্দর কাজ, মানে আমরা শুধু দেখছিলাম কত সূক্ষ্ম কাজ, কত ভালো কাজগুলো ছিল। কাঠের সব অ্যানিমালস গুলো কাঠের সব করা ছিল, অনেক পেন্টিংস ছিল, খুব সুন্দর। মানে গিফটিং পারপাস তো খুবই ভালো, বাড়িতে সাজানোর জন্য খুবই ভালো ছিল। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানের কিন্তু দাম একেবারে মানে ছুলেই আগুন, প্রচন্ড দাম। তো সেটা ভেবে চিনতে তবেই এখানে কিনো। এই যে আমি ছোট ছোট এই অ্যানিমালস গুলো দেখছি, এগুলো আমরা প্লাস্টিকের ছোটবেলায় খেলতাম, এগুলো কাঠেরও পেয়ে গেলাম, খুব ভালো লাগছিল এসে। আমরা অ্যাম্বসলির একেবারে জঙ্গলের মাঝামাঝি একটা রিসর্ট বুক করেছি, তো সেখানটাতে চলে এসেছি। এটার নাম হচ্ছে সেন্ট্রিম অ্যাম্বসলি। আর এখানটা দেওয়া হচ্ছে প্রথমেই রিফ্রেশিংয়ের জন্য জুস। হাই, what are these juice? Pineapple, apple or orange? Okay, so I will take the pineapple. আর এখানটাতে এখন চেকিং হচ্ছে, রিসেপশনের কাজ হচ্ছে, হওয়ার পরে আমরা রুমে যাব। ইন্ডিয়ান টাইম অনুযায়ী এখন 3:30 বাজে, ওই জন্য প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আর এখানে এখন বাজে 1টা, যেটা একেবারে পারফেক্ট এদের লাঞ্চের জন্য, কিন্তু আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে ইন্ডিয়ান টাইমিংয়ের জন্য। এই টাইমিংয়ের একটু প্রবলেম থাকবে। আর এখানটায় সব কথাবার্তা হয়ে গেলে আমরা রুমে গিয়ে লাঞ্চ করব। রুমে যেতে যেতে এই যে এতখানি রিসেপশন থেকে রুম এতখানি যেতে হবে ডিস্টেন্স, খুব সুন্দর ছিল চারিপাশে, এনভায়রনমেন্ট খুব সুন্দর, মানে খুব সাজানো গোছানো ছিল। তারপরে এইভাবে আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি, প্রচন্ড রোদ ছিল কিন্তু। এটা হলো আমাদের কটেজ, ওটা মা পাপার কটেজ, মা পাপা ঢুকে গেছে ভেতরে। এইটা আমাদের, এখানে একটা ব্যাগ ট্যাগ রাখার জায়গা, এটা আমার বিধ্বস্ত পুরো। এটা একটা, এখানটাতে বিছানা। আর এই যে চারিধারে তো জানলা আছেই, আর এটা বারান্দা, মানে ঠিক বিছানার ঠিক সামনে। এখানটা পুরোপুরি খোলা, প্রচুর প্রজাপতি এখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না এখানে বোঝা যাচ্ছে কিনা, প্রচুর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা বসার জায়গা আছে, ব্যাস, খুব সুন্দর। এটাও একটা বারান্দা না? ও আচ্ছা, এটা জানলা, এটা বাথরুম, ঠিকঠাকই আছে। ওকে, থ্যাংক ইউ। ঘরে কিন্তু কোনো ফ্যান নেই বা এসি নেই। এই যে টেন্টের মতন এরকম কাপড় দেওয়া আছে, আর এই যে এই দুটো জায়গায় যে ফাঁকা আছে, যাতে কিনা হাওয়াটা ভেন্টিলেট করে। আর এখানে প্রচুর জানলা আছে, পুরোপুরি ন্যাচারাল ফ্রেশ এয়ারটা যাতে ভেন্টিলেট করা। যেহেতু এটা জঙ্গলের মাঝে, সেহেতু প্রবলেম হবে না, মানে গরম লাগবে না। দিনের বেলা বেশ গরম, এখন বেশ গরম, কিন্তু যতদূর মনে হয় সূর্য অস্ত গেলে আরামসে থাকা যাবে, কোনো প্রবলেম হবে না, ওয়েদার ঠান্ডা হয়ে যাবে। কারণ এতগুলো জানলা, তার উপর এরকম ভেন্টিলেশনের সিস্টেম। হ্যাঁ, সেম। হ্যাঁ, তারপর আমরা লাঞ্চ করতে আসলাম, খুব খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা এবারে সাফারিতে বেরোবো। আমরা এখন বেরিয়ে পড়লাম। এখানে বলছে বড় পাখি আছে, সাফারির জন্য আমরা বেরিয়ে পড়লাম। So just stop for a couple of minutes as I do the checking in and confirmation of
the coffees, then we will be free. And we'll be getting into the park. And there is some more elephants over there. At least I can be able to see one on our left. See that? Yeah, yeah. Yeah, that is not a mound. That is an elephant. এরপর আমরা গেটের সামনে আসলাম। এই গেটটার নাম হচ্ছে কিমানা গেট, মানে আম্বরসালির অনেক গেট আছে, এটা কিমানা গেট। তো এখানে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে আমরা ঢুকতে পারবো ভেতরে, সেটার জন্য ওয়েট করছি। আমাদের ওখানে যেরকম হরিণ আছে, স্পটেড ডিয়ার থাকে, সাম্বার ডিয়ার থাকে, তো এখানে কিন্তু সেরকম ডিয়ার নেই। এখানে আমরা যেটা দেখলাম মাত্র, সেটা হচ্ছে আফ্রিকান গ্যাজেল। দেখবে একটু ডিফারেন্ট টাইপের দেখতে। এরপরে আরো অনেক ভিডিও তুলেছি আফ্রিকান গ্যাজেলের। আর এত সামনে থেকে যে জিরাফ দেখবো, মানে এগুলো হচ্ছে মাসাই জিরাফ বলে। দেখো কি সুন্দর প্রিন্ট জিরাফগুলোর গায়ে। আর এত কাছ থেকে জিরাফ দেখেছি না, মন ভরে গেছে। ইভেন দৌড়তেও দেখেছি জিরাফ। দেখো নেক্সট ভিডিওতে এই যে এখানে হচ্ছে জিরাফ দৌড়চ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু বলো। এরপর আমাদের দেখা হলো এক দল হাতির সাথে। দেখো এখানে বাচ্চা থেকে বড়, মানে হাতিরা সবাই একসাথে থাকে। আর দেখো এখানে আমাদের এই সামনে এখন রাস্তা দিয়ে জাস্ট ক্রস করবে। আম্বরসালিতে হাতি খুব পপুলার, লোকে এখানে হাতি দেখতেই আসে। হাতিদের, আফ্রিকান হাতিদের এই যে লম্বা লম্বা দাঁত, লম্বা লম্বা বড় বড় সব কান, এগুলোই দেখতে আফ্রিকাতে আসে হাতি দেখতে। আমাদের ইন্ডিয়ান হাতির থেকে কিন্তু সাইজে বেশ বড়, আর দাঁত খুব বড়, আর কানগুলো খুব বড়। আমাদের এই যে একটা পুচকু হাতি তার মায়ের সাথে যাচ্ছে। হাতিদের কিন্তু গ্রুপে মেন লিডার থাকে হচ্ছে সব থেকে বয়স্ক যে হাতি, সে তো সামনে মনে হয় তিনি গেলেন। এই যে সব ক্রস করছে। এরপরে আরেকটা গ্রুপের হাতির সাথে দেখা হলো, আরেকটা দলের হাতি, এটা অন্য দল আর কি। তো এরাও রাস্তা ক্রস করছে। এখানেও যে মেন লিডার হেঁটে গেল, তারপর এখানে সব পুচকু, মানে ওদের সব মেয়ে, তারপরে এদের মেয়ের বাচ্চারা সবাই একসাথে আছে। এরাও সব ক্রস করছে। কি সুন্দর লাগছে বলো, মানে খুব ভালো লাগছে। এইবারে হাতি ক্রসিং বন্ধ হলো, একটা আবার ফিরে আসছে, কারোর জন্য ওয়েট করছে মনে হচ্ছে, জানি দেখা যাক। না, সব দেখে নিল, চেক করে নিল কেউ আছে কিনা। এই সিনটা জাস্ট দেখো, পেছনে ধুলোর ঝড়। আম্বরসালিতে খুব কমন এই ধুলোর ঝড়। আর দেখো সামনে একটা হাতি দাঁড়িয়ে আছে, কি দারুণ লাগছে বলো এই মানে সিনটা। আর এইখানে এই হাতিটাকে না তুললেই নয়, জাস্ট দাঁতটা দেখো পুরো স্ট্রেট নেবেছে, মানে সব দাঁতের, হাতির দাঁত কিন্তু একটুখানি কার্ভড হয়, এই হাতির দাঁতটা স্ট্রেট নেবেছে, মানে এটা দেখার মতন ছিল। কি বড় দাঁত আর পুরো স্ট্রেট দাঁত। আর এইদিকে হাতিরা দেখো কমিউনিকেশন করছে। হাতিরা কিন্তু টাচ জিনিসটা খুব বোঝে, তো ওরা এইভাবে কমিউনিকেট করে, টাচে টাচে কমিউনিকেট করে। আর এইদিকে দেখো একটা খুব মিষ্টি একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই দুটো হাতি মিলে প্লে ফাইটিং করছে। বাচ্চা হাতিরা এরকম কিন্তু প্লে ফাইটিং করে। দেখো দেখো দেখো, এই যে পেছনে ধাক্কা দিচ্ছে, এবার এই আবার ঘুরে এসে কিছু করবে, এটাকে প্লে ফাইটিং বলে। হাতিরা এইভাবে খেলে, সব
মানে পশুরা এভাবে খেলে। আমরা বাঘেও দেখতে পারি, বাঘের বাচ্চাদের, সিংহের বাচ্চাদের, সবাই এভাবে ছোটবেলায় সবাই প্লে ফাইটিং করে। আর দেখো খুব মিষ্টি লাগে কিন্তু দেখতে, আমরা দেখছিলাম আর খুব মানে ভালো লাগছিল দেখে যে কি সুন্দর করে খেলছে এরা সবাই ছোট ছোট হাতি, এরা সব এখন মানে জাস্ট বড় হবে তারপরে সিরিয়াস হয়ে যাবে। ছোটবেলায় বেশ ভালো লাগে, কিউট লাগে বলো। আর এই দিকে আমরা পেলাম জেব্রা, এতগুলো জেব্রা। ছোটবেলায় জুতে আমরা জেব্রা দেখেছি, জিরাফ দেখেছি, কিন্তু এই যে নিজের চোখে খোলা আকাশের তলায় যে এই যে জেব্রা দেখা, মানে এর মজাই আলাদা, মানে দেখতেই ভালো লাগে। আর দেখো আমাদের চোখের সামনে কিন্তু হচ্ছে জেব্রা ক্রসিং, যেটা আমরা কলকাতার রাস্তায় পাই জেব্রা ক্রসিং। দেখো এখানেও পাচ্ছি আমরা জেব্রা ক্রসিং, অ্যাকচুয়ালি জেব্রা ক্রস করছে রাস্তা। আচ্ছা বলো তো, জেব্রার গায়ের যে প্রিন্টটা সেটা সাদার ওপরে কালো না কালোর ওপরে সাদা? কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। আফ্রিকাতে আরেক ধরনের ডিয়ার, সেটা হচ্ছে ইম্পালা। ইম্পালা খুব ফেমাস, এখানকার ডিয়ার সব জঙ্গলেই পাওয়া যায়। আমরা ফার্স্ট টাইম দেখলাম ইম্পালা। জাস্ট সবাই দেখো কত হাতি, মানে যেখানে যাচ্ছি সেখানেই হাতি পাচ্ছি। মানে অম্বরসালি যেহেতু হাতির জন্যই বিখ্যাত, তো হাতি দেখে পুরো মন আমাদের ভরে গেছে, প্রচুর হাতি। আমাদের আম্বাসালিতে প্রথম দিনের সাফারি খুব ভালো কাটলো। আমরা মাউন্ট কিলিমাঞ্জারো দেখতে পেলাম, যদিও ড্রাইভার কাকু বলছেন যে ও সকালবেলার দিকে নাকি মাউন্ট কিলিমাঞ্জারো আরো পরিষ্কার হবে। তো দেখা যাক কালকে কি আমরা পাই। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা সবাই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই জানাবেন যে কেমন লাগলো কমেন্ট বক্সে। ততক্ষণের জন্য টাটা।